আমরা অনেক উপরে চলে আসছি। এরকম সিঁড়িও করে দেওয়া আছে, যেখানে এত সুন্দর একটা জায়গা জনসাধারণের। এখানে আরেকটা বলার বউ ছবি তুলতেছে। এইখান থেকে ভিউটা এত পরিমাণা হেঁটে যাচ্ছে। এখানে একটা পাখি ডাকতেছে, কিন্তু কি সুন্দর। ওই যে আমরা দুইজন খেলনা নিয়ে আসছে, 2 ব্যাগ খেলনা নিয়ে আসছে। হ্যালো, মানুষের কত রকম পোজ ছবি তোলার জানো সবাই, এরা এত ম্যাচিং করে পড়ে। আজকের আকাশটাও সুবহানাল্লাহর জায়গায় বসে একটু নাস্তা পানি করব এখানে। আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি পুত্রাজায়ার একটা পার্কে, শাহজানা হিজাও এটার নাম। পুত্রাজায়াতে প্রায় অনেক পার্ক আছে, আমরাও বেশ 5-7টা পার্কে গেছি, বাট কখনো আসলে ভিডিও করা হয়নি। তো এবার মনে হলো যে এত সুন্দর সুন্দর পার্ক আপনাদের সাথে শেয়ার করা উচিত। আর আপনারা যদি কখনো মালয়েশিয়াতে বেড়াতে আসেন, পুত্রাজায়াটা ঘুরতে অবশ্যই ঘুরতে যাবেন, কারণ আমার এই জায়গাটা সব থেকে বেশি পছন্দের। পুত্রাজায়ার রাস্তাঘাটও আমার খুব পছন্দের। খুবই সুন্দর একটা জায়গা, অনেক মানুষ আসছে, বোঝা যাচ্ছে না কারণ এক একজন এক এক জায়গায় ছড়ায় ছিটে আসে। তো আর 4-5টা হচ্ছে বিয়ের কাপল আসছে। ওইখানে একটা, আমরা ঢুকতেই হচ্ছে সাদা রঙের ড্রেস পরা 2টা কাপল ছিল। ওইদিকে আরেকটা কাপল আসতেছে, কিউট। এখানে একজন হচ্ছে সাদাকা দিচ্ছে আইসক্রিম, তো আমরা 2জনের জন্য 4টা নিয়েছি। আর এই যে সুন্দর জায়গা, এত বউ আর বর আসছে ছবি তুলতে। ওই যে সামনে আরেকটা কিউট। এরা সাদা ড্রেস বেশি পরে, বিয়েতে সাদা পরে না, এই জন্য ওই একজন বাদে সবাই সাদা ছিল। বউয়ের ড্রেসের যে ফোলা অংশ ফুলে থাকে, ওই অংশটা খুলে আরেকজন হাতে করে নিয়ে যাচ্ছে। খুবই সুন্দর জায়গা। এখানে আবার মাঝে মাঝে এরকম সিঁড়িও করে দেওয়া আছে, যেখানে যেদিক দিয়ে ওঠা যায়। কিন্তু আমাদের কাছে যেহেতু স্ট্রলার, ওই জন্য আমরা এই রাউন্ড শেপ এটার উপর দিয়ে উঠবো। আমরা অনেক উপরে চলে আসছি, এইটারও নিচে ছিলাম। হ্যাঁ, ও আইসক্রিম খাবে। দেখো কি পরিমাণ গাছ। আমরা এখন অনেক উপরে, যদিও এর উপরেও আছে, ওই যে ওই পাশে লোকেরা গেছে। আমরা আর উপরে উঠবো না, কারণ হাঁপায় গেছি। এইটুকু হেঁটেই হাঁপায় গেছি। উপরে ওটা কষ্ট। তো জায়গাটা অনেক বড়, এই জন্য এত মানুষ আসছে, তারপরেও ভিড় ভাট্টা নেই। যেমন এই রাস্তাটা মনে হচ্ছে শুধু আমরাই। সুবহানাল্লাহ, খুবই সুন্দর, কিন্তু মানুষ হচ্ছে মেইনটেইন করে রাখছে আর কি। বাংলাদেশেও এরকম সুন্দর অনেক জায়গা আছে, কিন্তু মেইনটেন্সের অভাব আর কি। মেইনটেইন করে রাখলে এরকম খুবই সুন্দর। তবে সব থেকে বেশি ভালো লাগছে যেটা, আমরা হচ্ছে একদম ওই নিচ থেকে হেঁটে আসছি, যে এটা একদম ফ্রিতে এত সুন্দর একটা জায়গা দেখার। পুরো এরিয়া দেখা যাচ্ছে, তাই না? খুব সুন্দর। দেখো আমরা একদম নিচ থেকে আসছি, আবার এর উপরেও আছে, পাহাড়ের উপর। ওই যে আমরা বোধহয় ওই দিক দিয়ে বের হব। আচ্ছা চলো। আমরা যে মাঝে মাঝে পুত্রাজায়া মসজিদে নামাজ পড়তে যাই, ওইটা হচ্ছে এই যে এইদিকে। এটা মসজিদের না, মসজিদের পাশে যে ওই যে একটা, এটাকে সংসদ ভবন নাকি জানো, একটা ভবনের মতন আর কি, সরকারি কোনো ভবন আর কি। দেখা যাচ্ছে এখান থেকে, নিচ থেকে দেখা যাচ্ছিল না, কারণ ওটার সামনে ওই যে এই পাহাড়টা আছে। তো এত সুন্দর একটা জায়গা জনসাধারণের জন্য রেখে দিছে। গাড়ি পার্কিং করতে ওরা টাকা নেয় নাই। ঘর কিসের ঘর? এইখান থেকে ভিউটা এত পরিমাণ সুন্দর, খুবই সুন্দর। ওই যে আমার 2 কলিজারা হেঁটে যাচ্ছে।
আমরা এখন ওই নিচের রাস্তায় যাব। যে কোনো জায়গা সুন্দর রাখার জন্য মানুষ, আমরা যেসব জনসাধারণ আছি তাদেরই প্রচেষ্টা হইলে ভালো হয়। যেমন এই যে এত সুন্দর জায়গা, কোনো রকম ময়লা কিচ্ছু নাই। আমি জানি না আমাদের দেশ হইলে ময়লা ভরে যেত বোধহয়। আমাদের আসলে নিজ নিজ উদ্যোগে পরিষ্কার হওয়া জরুরি। ফ্যান দিব না, খুলতে পারি না, দাঁড়াও খুলে দিচ্ছি। এখানে একটা পাখি ডাকতেছে, কিন্তু পাখিটাকে আমরা খুঁজে পাচ্ছি না এখনো। কই পাখিটা দেখছো? কি সুন্দর ডাকতেছে, কোথায়? মনে হয়, বাট কি দারুণ লাগতেছে না? সুবহানাল্লাহ। এগুলো কি গাছ? বাংলাদেশের হচ্ছে খেজুর গাছের মতন, কিন্তু এগুলো অনেক ছোট। ফলও তো নাই কোনো। না আমার না। ব্যাগ ভরে খাবার নিয়ে আসছে, এখন সুন্দর একটা জায়গায় ইয়ে করে বসে খাবে। এটা সব থেকে উপরে। ও আমরা সব থেকে উপরে উঠে গেছি, আলহামদুলিল্লাহ। প্রথমে ভাবছিলাম উঠবো না, কারণ হাঁপিয়ে গেছে একদম। কি সুন্দর প্রকৃতি, আসলে সবসময় সুন্দর। আমার প্রকৃতি সব থেকে বেশি ভালো লাগে অন্যান্য সব জায়গার থেকে। প্রকৃতি, সমুদ্র, অনেক বড় জায়গা, তো এই জন্য এত মানুষ বোঝা যাচ্ছে না। কিন্তু গাড়ির পার্কিং করা হয়েছে, পার্কিং খুঁজে পাওয়া যাচ্ছিল না কতক্ষণ পর। তারপরেও একটা পাইছিলাম, ওখানে আরেকজন রেখে ফেলছে, মানে আমাদের আগে ঢুকে গেছে। দেন এমনি একটা উঠোনের মতো ওখানে আমরা রাখছি। আমরা হচ্ছে ওই যে গাছগুলো দেখা যাচ্ছে সারি সারি, ওইখান থেকে হেঁটে এত দূর চলে আসছি। আমি গতকালকে ওইখানে গেলাম, গতকালকে না পরশু দিন। কোথায়? ওই টাওয়ারে। ও হ্যাঁ, এখান থেকে দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরাতে আসবে না কারণ আবছা আবছা দেখা যাচ্ছে এখান থেকেই। কেএলের একটা হচ্ছে টাওয়ার এখান থেকে দেখা যাচ্ছে। তাহলে টুইন টাওয়ারও তো দেখা যাওয়ার কথা। হ্যাঁ, টুইন টাওয়ার দেখা যাচ্ছে তো, দেখি ভিডিওতে আসে নাকি। এই যে দুইটা টুইন টাওয়ার মাথা দেখছো তুমি? চাইছি পেট্রোনাস টাওয়ার আর কি, দুটো একই রকম। ভিডিওতে হালকা আবছা আসতেছে। আম্মু হচ্ছে দুপুরে একটু ঘুমায়, কারণ হচ্ছে আম্মুর ইদানিং রাতে ঘুম হচ্ছে না। ওই যে আমরা দুইজন নিচে নামতেছি একেবারে ঝর্ণার গতিতে। একেবারে নিচে চলে গেছে এটা। বাচ্চারা খেলনা নিয়ে আসছে, 2 ব্যাগ খেলনা নিয়ে আসছে। হ্যালো, কি বলে এটার মানে কি? ওটার মানে কি? বাচ্চাটা বললো টেনা কি মানে কেন নেমে যাচ্ছে। ও আচ্ছা, দেখলাম একটু আগে গেলাম এদিক দিয়ে। তাই তাহলে এপাশ দিয়ে নামি। ও চলো। মানুষের কত রকম পোজ, ছবি তো জানো তুমি? তোমার বউ ওঠে না জন্য তুমি জানো না। তোমার বউ ওঠে না জন্য তুমি জানো না এগুলা। রাস্তাটা খুবই সুন্দর, লম্বা লম্বা গাছ। এই গাছটা একদম উপরে যখন উঠছিলাম তখনও দেখা যাচ্ছিল। আচ্ছা, আর এই যে এদিক দিয়ে আমরা হাঁটছি, প্রচুর হাঁটছি আজকে। এখানে ছোটরাও যেরকম মজা পাবে, খোলামেলা জায়গা, আর যারা হাঁটতে চায় তারা বেশি মজা পাবে। ও সুবহানাল্লাহ, সামনে আরেকটা চমক আছে, সূর্যমুখীর বাগান। আমি বললাম না এখানে আসলে
তোমার ম্যাপ নিয়ে ঘোরা লাগবে। কি যে দারুণ লাগতেছে। আমাদের ছাদে 2টা সূর্যমুখী গাছ লাগানো হয়েছিল, আম্মু লাগাইছিল, ফুলও ফুটছিল। সূর্যমুখী ফুল কিন্তু অনেক দিন থাকে। এখানে তোমাদের দুজনের ছবি তুলে দিব। সুবহানাল্লাহ, কি সুন্দর। এটার অর্থ কি? ছিড়বেন না এই টাইপের কিছু? মানুষ ছিড়তেছে না, এটা শোনে কথা। কি সুন্দর। এরা এক ফ্যামিলি, ম্যাচিং ম্যাচিং করে পড়ে আসছে সবাই। এরা এত ম্যাচিং করে পড়ে, হাজব্যান্ড ওয়াইফ, ভাই বোন সবাই একরকম। এর মধ্যে আবার এরকম ঘর আছে বসার জন্য। এখানে বড় একটা সিট মাঝখানে। এর আগে একটা দেখলাম, ওইখানে হচ্ছে ছোট ছোট কয়েকটা সিট ছিল। সামনের এগুলো ঝাউ গাছ বলে না, গাছগুলো কি দারুণ লাগতেছে না? এখানে আসলে সকালের দিকে এসে বিকালে চলে যাওয়া লাগবে, এত সুন্দর। এখানে বসে এখন আমরা একটু নাস্তা করব। কি বসবা না? ও এই জায়গাটা সুন্দর, টেলিফোন বুথের মতন। এটার ভেতরে যাবে না? ছবি উঠতেছে, ওটা তো খুলে ভেতরে যাওয়া যায়, খেয়াল করে নাই উনি। বিশাল বড় একটা এরিয়া। এখানে আরেকটা বর আর বউ ছবি তুলতেছে। আজকে যে কত বর বউ আসছে, শুধু আমারই মনে হয় বিয়ের কোনো ছবি নেই। প্রচুর বাচ্চা কাচ্চা। এদেশে মানুষের বাচ্চা কাচ্চাই মনে হয় বেশি। বাইরে বের হলে এত কিউট কিউট বাচ্চা বের হয়, সরি বের হয় না, দেখা যায়। আজকের আকাশটাও সুবহানাল্লাহ। আমরা এই সুন্দর জায়গায় বসে একটু নাস্তা পানি করব। এখানে কমলা, আঙ্গুর আর কেক। ওর পাশে সব চারপাশে বসে বসে নাস্তাই করতেছে, অনেকে ছবিও তুলতেছে। কি সুন্দর।